মৃত্যুঞ্জয়, এই যে অভিষেক যে দাবি করছে, এই যে দুটো ন্যারেটিভ হচ্ছে বারবার এখানে, এখনো জয়রাম রমেশ এক্সপেক্ট করে যাচ্ছেন যে তৃণমূল নেত্রী হয়তো আসবেন, যোগ দেবেন, কোথাও গিয়ে তিনিও বিজেপির বিরুদ্ধে, কিন্তু তৃণমূল কংগ্রেস তো অবস্থান আমার ধারণা পরিষ্কার করে দিয়েছে যে তারা না। দেখুন, জয়রাম রমেশজি এক্সপেক্ট করতেই পারেন বা আরও যে কংগ্রেসের সিনিয়র নেতৃত্ব তারা এক্সপেক্ট করতেই পারেন, কিন্তু কথা হলো যে বিগত কয়েক মাস ধরে যেইভাবে অধীর রঞ্জন চৌধুরী এখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা লোকসভার, তিনি যেই ভাষায় আমাদের নেত্রীকে আক্রমণ করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, সেটা তো কোনো জোট সঙ্গীর মুখের ভাষা হতে পারে না। আপনি যখন আমাদের ওই ভাষায় আক্রমণ করছেন তখন জয়রাম রমেশজি বা খড়গেজি বা রাহুলজি এরা তখন কি করছিল? এরা তখন আটকায়নি কেন? আমরা জোট সঙ্গীতে থাকবো আর আপনি ওই ভাষায়, আমরা তো কোনোদিনও প্রদেশ কংগ্রেসের আমরা তো কোনো নেতাকে কোনো আক্রমণ করিনি, পিসিসির কোনো নেতাকে আমরা সেই ভাষায় আক্রমণ করিনি। আজকে অধীর রঞ্জন চৌধুরী যার সভাপতি থাকাকালীন প্রদেশ কংগ্রেসটা বিধানসভায় শূন্য হয়ে গেছে। ভারতবর্ষের স্বাধীনতার পরে বিধানসভায় কংগ্রেসের আসন শূন্য। যারা বিজেপিকে হারাতে পারবে, কোন সিটটা বিজেপিকে হারাতে পারবে একা লড়াই করে, সেটা বলতে পারবে না। এরা বিধানসভায় লাস্ট 2021 বিধানসভা নির্বাচনে কংগ্রেস, সিপিএম, আইএসএফ একজোট হয়ে এরা বিজেপির সাথে কি করেছে? জিততে পেরেছে। কোন সিটটা জিততে পেরেছে? আজকে বিজেপিকে পশ্চিমবঙ্গে হারাতে পারে তৃণমূল কংগ্রেস। এবং ইন্ডিয়া জোটে, আমরা তো বলছি ইন্ডিয়া জোটের পতাকাটা তৃণমূল কংগ্রেসের কাঁধে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে আছে। 19শে ডিসেম্বর খড়গেজি, আপনারা যখন বারবার প্রশ্ন করছিলেন মুখ নিয়ে, আমরা একটা মুখের প্রস্তাব দিয়েছিল আমাদের নেত্রী খড়গেজিকে। তখন আপনারা যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন খড়গেজিকে যে মুখের, তখন খড়গেজি একটা ইন্টারেস্টিং কথা বলেছিল যে মুখ তো পরে ঠিক হবে, আসলে আগে ঠিক করতে হবে যে বিজেপিকে হারাতে হবে সব আসনে। তাহলে বিজেপিকে যদি হারাতে হয়, পশ্চিমবঙ্গে বিজেপিতে কংগ্রেস বলুক হারাতে পারবে। 42টা আসনে যদি কংগ্রেসকে ছেড়ে দেয়, কংগ্রেস হারাতে পারবে? আজকে কে হারাতে পারবে? সিপিএম হারাতে পারবে। যারা উপনির্বাচনে, না এক সেকেন্ড, যারা উপনির্বাচনে 15% ভোট পায় যৌথভাবে পঞ্চায়েত ভোটে, 3 মাস পরে উপনির্বাচন হবে, পঞ্চায়েত ভোটে 15% সেটা কেটে হয়ে যায় 5 থেকে 6%, তাদের উপরে কি আছে? আমরা বলেছিলাম, আমাদের নেত্রী এই বিষয়ে মতামত জানিয়ে দিয়েছে, নেত্রীর উপরে কথা নেই, এরপরে যদি কিছু হয় সেটা নেত্রী বলবে। আমাদের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।